খুনি হাসিনার ডাস্টবিনে নয়, রাজপথে প্রতিটা ছাত্রের পদতলিতে মারা যাওয়া উচিত ছিল এই খুনি হাসিনা। আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা হয়েছে এটা আমি কখনোই মূল্যায়ন করি না। নারীদেরকে একদম উলঙ্গ পর্যায়ে নিয়ে গেছে শেখ হাসিনা। ওকে আমি খুনি হাসিনা বলবো, ওকে আমি শেখ হাসিনা বলে সম্বোধন করবো না। যে আমাদের দেশে নারীদেরকে এত নিম্ন নিয়ে গেছে, এত ক্ষতি করে গেছে, এটা আমরা কখনো আশা করিনি। আমি 16 জুলাই থেকে 15 আগস্ট রাজপথে ছিলাম। আমি ত্রাণের কাজ করেছি। 29 তারিখ আমাকে 20 জন ঘেরাও করেছে, আমার একটা পাও ভেঙেছে জুলাই অভ্যুত্থানে। আমার সন্তান যখন আমি 29 তারিখ বাসায় গিয়েছি তখন বলেছে, আম্মু তোমার আর দরকার নেই। আমি কাকে মা ডাকবো? বাবা দেখো কতগুলি ছাত্র রাজপথে মরে যাচ্ছে, তুমিও তো আমার সন্তান হতে পারতা, তুমিও তো রাস্তায় এভাবে তাদের মতো লুটিয়ে পড়তে পারতা। ওদের আত্মার জন্যই আমি রাজপথে নেমেছি। ছেলেকে অন্যদের বাসায় রেখে আমি আন্দোলন করেছি। আমি পত্রিকা এসেছি অনেকবার। আমি একজন লেখক, আমি 2বার স্বর্ণপদক পেয়েছি। আমার 5টা একক বই আছে। আমি একজন নারী। প্রতিটা নারীকে এই গণ অভ্যুত্থানে অনেক শিক্ষা নেওয়া উচিত যে অন্যায় যে হবে তার প্রতিরোধ প্রতিকার রাজপথে নেমেই হাতিয়ার তুলে করতে হবে। আমার অনুভূতিটা হলো খুনি হাসিনার ডাস্টবিনে নয়, রাজপথে প্রতিটা ছাত্রের পদতলিতে মারা যাওয়া উচিত ছিল এই খুনি হাসিনা। পদতলিতে যদি ও মারা যাইতো আমি খুবই খুশি হইতাম, কারণ ও নারীদেরকে নিম্ন থেকে নিম্ন স্তরে নিয়ে গেছে। যেই রাষ্ট্রতে খুনি হাসিনা 21টা পতিতালয়কে স্বীকৃতি দেয়, সেরা আর নারীর পর্যায়ে থাকে না, ওরা বেশ্যাবৃত্তি পর্যায়ে থাকে। আমি মনে করি আসলে সত্যি কথা, শাওন হুমায়ুন আহমেদকে সিঁড়ি ধরার জন্য বিয়ে করেছে, ও কিন্তু স্বামী হিসেবে বিয়ে করেনি, আমরা যতটা জানি। কারণ এই যে একটা তফাৎ আছে। আমি এখন বুড়ো একটা লোককে বিয়ে করলে হবে? আমার বয়সের সাথে তার সামঞ্জস্য আসতে হবে। তাহলে আমি কেন তাকে বিয়ে করব? নিশ্চয় আমি প্রায়োরিটি ফ্লোরের জন্য তার প্রপার্টিকে ভালোবাসবো। এই যে এখন শাওন যে এই যে খুনি হাসিনার পক্ষে বলে, ও সেটাও ওর প্রায়োরিটির জন্য বলছে, পপুলারিটির জন্য বলছে। কারণ যে খুনি হাসিনাকে এই বাংলার মাটিতে সহযোগিতা করবে সে একজন খুনি, সে একজন বৈষম্যবাদী, আমি মনে করি।